টাইগারদের ফিটনেস ক্যাম্প গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকলেও স্কিল ট্রেনিং হয়েছে ক্লোজ ডোরে। স্কিল ট্রেনিং এর প্রথম দিনেই হাজির ছিলেন হেড কোচ ফিল সিমন্স আর পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। পাওয়ার হিটিং এ টাইগারদের দুর্বলতা নতুন কিছু নয়। আধুনিক ক্রিকেটে সব ক্রিকেটারদের পাওয়ার হিটিং এক প্রকার মাস্ট। সেই লক্ষ্যেই বিসিবি এই স্পেশালিস্ট পাওয়ার হিটারকে নিয়োগ দিয়েছেন। জুলিয়ান উড বিশেষ এক স্টিক ব্যবহার করে তার ছাত্রদের পাওয়ার হিটিং অনুশীলন করান। এই অনুশীলন প্রক্রিয়া এসেছে বেসবল থেকে। ক্রিকেটারদের শটের অ্যাকুরেসি বাড়াতেই এই লাঠির ব্যবহার। ব্যাটের চেয়ে চিকন এই লাঠি দিয়ে বলকে সলিড হিট না করতে পারলে বল যেমন দূরে যাবে না, ঠিক তেমনি ক্রিকেটেও বল দূরে নেয়ার জন্য চাই সঠিক টাইমিং। আর বাংলাদেশি ক্রিকেটারদের এই সলিড হিটেই সব দুর্বলতা ফুটে ওঠে। একদল ইনডোরে বিশেষ ব্যাটে, অন্য দল উইকেটে ক্রিকেট ব্যাটে। কেউ স্পিনারদের বিপক্ষে, কেউ আবার পেসারদের সামলাচ্ছেন। বাকি যারা আছেন তাদেরকেও বোলিং মেশিনে, গ্রানাইটের স্ল্যাবে। সবার চোখ শুধু বড় শটে। জুলিয়ান উডের শেখানো মন্ত্র বারবার করে দেখাই যেন একমাত্র লক্ষ্য। সাথে আছেন হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রথম দিনের স্কিল ট্রেনিং এ পেসারদের মধ্যে উপস্থিত ছিলেন তাসকিন, শরীফুল, সাইফুদ্দিনরা। আর দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন ফিজ আর তানজিম সাকিব। প্রথম দিন স্পট বোলিং করার জন্য উইকেটে জুতো দিয়ে একের পর এক উইকেট ভেঙেছেন বোলাররা। আর দ্বিতীয় দিন ফিজ আর তানজিম সাকিবকেও দেখা যায় একই কাজ করতে। তারা যেন আরো বড় পরীক্ষার মধ্যে পড়েন। মাত্র একটা স্টাম্প দিয়েই লক্ষ্য ভেদ করতে বলেছেন কোচ শন টেইট। অনুশীলনে এমন কঠিন পরীক্ষায় নিয়েছিলেন কোচ। এই সব কিছু ছাপিয়ে দিনের আলোয় অনুশীলন। এশিয়া কাপের আগে ঘরের মাঠে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ সিলেটে। এই সবগুলো ম্যাচই যেখানে রাতের আলোয়, সেখানে হোম অফ ক্রিকেটে টাইগাররা তাদের অনুশীলন পর্ব সেরেছেন দিনের আলোয়। তবে কি মিরপুরের ফ্লাড লাইটই বাধ্য করেছে ভিন্ন সময়ে অনুশীলন সারতে, নাকি টাইগার ম্যানেজমেন্ট এই বিষয়টি খেয়ালই করেননি?